প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। চলুন একটু ডিটেইল করা যাক। গতবারে যে ভিডিওটা শেয়ার করলাম এখানে বেশ কনফিউশন আছে, বিশেষ করে রেজুলেশনের কারণে। তাই ওটাকে একটু ক্লিয়ার করি। সাপ্লাই ডিমান্ড এরিয়া আগে 4 ঘন্টায় আমরা ডেভেলপ করব। 4 ঘন্টার সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া যদি আমরা দেখি, যে প্রাইসটা একটু আগে আপনার নিউজ হয়েছে 7:30টার সময়, যখন নিউ ইয়র্ক ব্যাংক ওপেন হয়, নিউ ইয়র্ক টাইম 7:30, আমাদের 7:30 বাংলাদেশি টাইম। নিউ ইয়র্কে আই হোপ ওটা কয়টা বাজে, লেট মি চেক। 8:30 বাজে ব্যাংক ওপেন হলো। এই সময় একটা নিউজও ছিল, হোয়াট এভার ইট ইজ। দেখেন যে এখানে আপনার রিসেন্ট একটা এরিয়া ছিল, দ্যাট ইজ আপনার সাপ্লাই এরিয়া। যে এরিয়া থেকে এখান থেকে আপনার ইনস্টিটিউশনস একটা ফ্লো আসছে। আমরা যদি একটু উপরেও দেখি, এখানে দেখেন যে এই এরিয়াটা আছে। অর্ডার ব্লকটা হচ্ছে আগেরটা নিলেন, আগেরটা অথবা লাস্ট যেখান থেকে ও বেরোয় আসছে পাঞ্চ করে। লাস্ট দেখেন এখান থেকে ইনস্টিটিউশনস পাঞ্চ করে বেরোয় গেছে। তো এখানে আমরা দুটো অর্ডার ব্লক পাইলাম আমাদের টার্গেট এরিয়া। এবার 5 মিনিটে চলে যাব সিস্টেম ওয়াইজ, যে মোমেন্টাম লাইন ড্র করব এবং আমরা দেখব যে আমাদের কারেন্ট যে সাপ্লাই এরিয়াতে আছে এটাতে ও কীরকম রিয়্যাক্ট করে। এখন পর্যন্ত বায়াররা ফুল একটা রিদামে আছে। এখান থেকে ব্রেকআউট হতে পারে, যদি হয় এই ম্যাক্সিমাম আমরা এই পর্যন্ত আশা করব যে ব্রেকআউট হওয়ার। এটা ফলস হলে বা যদি আমাদের পক্ষে না আসে, আমরা সিস্টেমেটিক্যালি চিন্তা করব যে পরের সাপ্লাই এরিয়াটা একটু উপরে আছে। এই সাপ্লাই এরিয়াতে গেলে এখানে শুরুতে একটা পাঞ্চ আসতে পারে নিচের দিকে কারেকশন, অথবা মিড বা একটু হায়ার মিড থেকেও কারেকশন আসতে পারে। আমরা এটা 4 ঘন্টার সাপ্লাই এবং ডিমান্ড এরিয়াতে যদি টার্গেট করি, তাহলে ওই এরিয়াগুলো আসলে এরকম স্ট্রং। আমরা যদি নিচের দিকে খেয়াল করি ক্লোজেস্ট কোথায় আছে, আমরা একটু জুম করতে হবে সেক্ষেত্রে। দেখেন এখানে লাস্ট এই জায়গা থেকে ও বেরোয় গেছে 4 ঘন্টার। এগুলো কিন্তু এক একটা ক্যান্ডেলস্টিক্স 4 ঘন্টার। এখানে খেয়াল রাখতে হবে আমার ব্রডার যে পিকচারটা, তাতে করে ওভারঅল নিউজের পরে উপরের দিকে যাচ্ছে। 5 মিনিটে যে আপনার কাজ হচ্ছে এই সাপ্লাই এবং ডিমান্ড এরিয়াগুলোতে এরা রিজেক্ট করে কিনা এটা বুঝতে গেলে আপনার লোগুলোকে ড্র করতে হবে। এখানে লো আছে, লো আছে, আর নিচে না গেলেও হয়। আপনার যদি একটু নিচে যেতে চান, দেখেন যে একই রকম। এখানে উঠার ফ্লোটা রিসেন্টলি একটু বেশি স্টিফলি উঠতেছে অনেকটা। দ্য ট্রেন্ড লাইনটা কীভাবে এর মধ্যে আমরা কাজে লাগাই দেখেন, একেবারে প্র্যাকটিক্যাল এক্সাম্পল এখানে। বাট এখানে যে প্রবলেমগুলো হয়, যে আপনার লস কখন হয়, যখন প্রাইসটা ফর এক্সাম্পল উপরে গেল, ওই যে নিচের দিকে যে আসার টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটা অনেক সময় থিতায় যায় আপনার, বা ধরাতে ভুল হয় আমাদের। এটা আমাদের সিস্টেমেটিক ইরোর। আমরা এটা ডাটা ইরোরও বলতে পারি, যে প্রিভিয়াস যে ডাটাগুলো আমরা দেখি এবং ওই এরিয়াতে আমরা জানি যে ওখানে বাউন্সটা আসে, রিজেকশান আসে। তা রিজেকশানটা আবার প্রপারলি আমাদের মতো করে নাও আসতে পারে। তা এটার জন্য রেডি থাকতে হয়। এটা হচ্ছে সিস্টেমের ভুল শুধরানো। তা আমরা এখানে দেখেন যে ক্লোজেস্ট এরিয়া সাপ্লাই, যদি বাদ দিই রিসেন্ট যে আপনার লো আছে, ডিমান্ড এরিয়া আছে, এই ডিমান্ড এরিয়াটা এটা 5 মিনিটের যেহেতু এত বড় একটা ডিমান্ড এরিয়া আছে এখানে, ক্লোজেস্ট ডিমান্ড এরিয়া। তো এই ডিমান্ড এরিয়া যদি ওভারটেক করে নিচের দিকে পরে, আমরা যেহেতু রিভার্সাল আশা করতেছি, এখান থেকে পাঞ্চ করবে, আবার পাঞ্চ করে ও এই ইনএফিসিয়েন্সিটাকে ইফিসিয়েন্ট করে ফেললো। এখানে একটু বুঝতে হবে যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ফেয়ার ভ্যালু গ্যাপ বলতে প্রাইসটা যখন পাঁচ করে ওই সময় দেখেন যে এখানে বেশ খানিকটা গ্যাপ আছে। এখানে পাঁচ করছে, বেশ খানিকটা গ্যাপ আছে, এখান থেকেও বেশ খানিকটা গ্যাপ আছে। এগুলো হচ্ছে সব ফেয়ার ভ্যালু গ্যাপ। এই গ্যাপগুলো এখান থেকে প্রাইস অ্যাকশনে, এটা যে এখানে বায়াররা আসছে, এসে এর মধ্যে কিছুটা পুশ ছিল এবং এখানে বেশ একটা পরে ফ্লো আসছে, সেলাররা কমপ্লিটলি মার্কেটে আসছে। এখানে দেখেন যে সেলাররা মার্কেটে আছে, একটা পুশ আছে। তো এগুলো ফিল আপ করতে হবে প্রাইসের। এটা হচ্ছে ইনএফিসিয়েন্টকে ইফিসিয়েন্ট করা, বেসিক ফর্মুলা। তো এটা কত পার্সেন্ট কি দিয়ে কি সব করে টোরে প্রাইসটা এখন একটু আপ ট্রেন্ডই আছে। নিউজ হয়েছে, আপনি পার্সপেক্টিভটা ডেভেলপ করে ফেলে দিনের যখন শেষের দিকে মিড নিউ ইয়র্কের পর আর কি, আমাদের বাংলাদেশ টাইম 11টা, 10:30, 10টা যেদিন নিউজ থাকে সেদিন দেখা গেল 11টা, এই টাইমটাতে ওর ফ্লোটা
কারেকশন ফেজে আসে, ও যেদিকেই ফ্লোটা ডেভেলপ করে প্রাইসটা, এটা লং টার্ম একটা স্টাডি রেজাল্ট আমি পাই যে 11টা-12টা বেজে গেলে প্রাইসের ভলিউমটা কমতে থাকে এবং একটু কারেক্টিভ মুডে আসে। তো ওই কারেক্টিভ মুডটা যদি 4 ঘন্টার এই সাপ্লাই ডিমান্ড এরিয়াতে আসে, দ্যাট ইজ হাই লাইকলি ইট উইল ওয়ার্ক। দ্যাট ইজ দ্য আপনার সিস্টেম ইউ আর ফলোয়িং, যে ও যদি নিচের দিকে আসে ইনএফিসিয়েন্সিটাকে টেস্ট করেই ও একটা রিজেকশন দেবে। আমরা এটা হাই প্রবাবিলিটি করব কিভাবে? আমরা ডেফিনেটলি এখানে স্টপ লসটা রাখবো একেবারে লিমিটেড স্টপ লস, এবং এর এগেনস্টে প্রফিটটা নিব আমরা যে এরিয়াটা 15 মিনিট একটু হায়ার টাইম ফ্রেমে, যে 15 মিনিটে যদি আমাদের সাপ্লাই এরিয়া থেকে যেহেতু আসতেছে ও ডিমান্ডটাকে ফিল আপ করতে আসতেছে, তো আমরা 15 মিনিটে যদি যাই, টাইম ফ্রেমটা এখানে আমার অ্যাড করা লাগবে, আমি মোবাইল দিয়ে চেক করি, বুঝছেন, এই কারণে এখানে নেই। 15 মিনিটে যখন আমরা চলে গেলাম, এখানে দেখেন যে আমার টার্গেট এরিয়াটা বেশি কিনা। ফার্স্ট অফ অল, যে আমার যেখানে আমি অর্ডারটা প্লেস করতেছি এখান থেকে আমার যে টার্গেটটা মূল, আমি টার্গেট করলে করব কি, এটা আমার এরিয়া থেকে 2 গুণ 2.5 গুণের মতো দূরে আছে। এগুলো ফিল আপ করে যদি আমার পিছনের দিকেও যায়, এটা আমার জন্য প্রফিটেবল না, ফলে এই ট্রেডে জড়ানো যাবে না। জড়াইতে হবে যদি, তাহলে একটু ডিস্টেন্সটা বেশি নিতে হবে, আমার প্রফিটেবিলিটিটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। যদি লস দেখেন 1 গুণ হলে, এখানে 1 গুণ 2 গুণ 3 গুণ অলমোস্ট 4 গুণের মতো প্রফিট আপনি পাবেন। তা এটার একটা এক্সপেক্টেন্সি আছে, প্রবাবিলিটিটা বেশি, এখান থেকে একেবারে আপনি 5 গুণ একটা প্রফিট, লস হলে 1 গুণ যাবে। তা এটার জন্য আমাকে এই প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে প্রফিট ডিস্টেন্সটাকে প্রপারলি প্রত্যেকটা ট্রেডে ম্যানেজ করা শিখতে হবে। আমি এখানে আর এটা হাত দিব না, হোয়াট এভার হ্যাপেন্স। আমার ট্রেড কিছু আছে এখানে এসে বাউন্স করে, কিছু ট্রেড আছে একেবারে আপনার ক্লোজেস্ট এরিয়াগুলোতে এসে এখানে আর অল্প একটু যে মিটিগেট করার আছে ওই এরিয়াটাকে বাদ রেখে উঠে যায়। কথা তো বুঝতে পারতেছেন? তা দোজ আর দ্য মিস্টেক্স যেগুলো হবে, সেগুলোকে আপনি মিটিগেট করতে গেলে কি করবেন, আপনি এখানে ট্রেইল যদি করেন, ট্রেল করলে আমি খুব উপকারী মনে করি না। আপনারা যদি মনে করেন যে আপনি এখানে ট্রেল করতে করতে আগাবেন, এতে করে ম্যাক্সিমাইজ করা যায় না, কারণ খুব বেশি কারেকশানে যদি আসে, মাঝে মাঝে আসে, যেটা আপনি 30 মিনিট 35 মিনিট মার্কেট যদি আপনার দিকে না যায়, তাহলে বুঝতে হবে যে ও একটু পরে ধাক্কা 40-45 মিনিট 1 ঘন্টার 2 ঘন্টা এর মধ্যে ওয়ার্কআউট করার আগে আর কি একটা ধাক্কা দিতে পারে, যেটা আপনার স্টপ লসের খুব ক্লোজে যে একটা টেস্ট নেবে যে আপনার ওটা আসলে কাজ করবে কিনা ওই সিস্টেমটা। তো ওটা যদি হয় সেক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনাই বেশি। তো সেটা যদি হয় তাহলে আমার ওটা 1 গুণ হবে, দ্যাট ইজ দ্য সিস্টেম, 1 গুণের মতো হবে। আর আমি যখন প্রফিটটা নেব তখন আমার প্রফিটেবিলিটিটা 5 গুণ থাকবে। এটা হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট। এখানে মানি ম্যানেজমেন্ট যখন কমপ্লিট হলো আপনার, এবার সাইকোলজিটাকে কিভাবে এর সাথে অ্যাপ্রোচ করতে হয় আমরা এটা এবার শুনি। 4 ঘন্টার টাইম ফ্রেমটা আপনার একটু লেন্দি, প্রত্যেকটা পার্টিকুলার ক্যান্ডেল যদি আমরা ফিগার আউট করি, যেখানে ফর্ম হতে কিন্তু 4 ঘন্টা করে লাগে, এখানে 4 4 8 12 4 16 একদিনের মতো একটা হিসাব, কিন্তু আপনার ডেইলি ট্রেড করতেছেন আপনি ইন্ট্রাডে ট্রেডার। তো ইন্ট্রাডে ট্রেডার হতে গেলে ইন্ট্রাডে যে মুভমেন্ট, ইন্ট্রাডে মার্কেট প্রাইস, উইকলি নিউজ, ফরেক্স ফ্যাক্টরিতে, এগুলো মাস্ট। আপনার যদি কেউ ইংলিশ না বোঝেন, অনেকে থাকতে পারেন, আমি বলবো যে আপনার ইংলিশটা শিখে ফেলেন, আপনি নিউজগুলোকে ফলো করবেন সবসময় ওই পেয়ারটাকে তত্ত্বাবধান করার জন্য। পাশাপাশি আপনি টার্গেটিংটাকে একেবারে সিস্টেমেটিকলি, এগুলো বইয়ের ভাষা শোনাচ্ছে কিন্তু এগুলোই করতে হবে, একেবারে করতেই থাকতে হবে।